وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم
قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মাজিদের তেলাওয়াত শুনলাম। এরপরে আমরা শ্বাসের ব্যায়াম করব ইনশাআল্লাহ তাআলা। আমরা 5 মিনিট শ্বাসের ব্যায়াম করব 4-4 অথবা 4-7-8 এই শেপে। আমরা এখনই শ্বাসের ব্যায়াম করতেছি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা শ্বাসের ব্যায়াম শেষ করতে পেরেছি। আমরা এরপরে অ্যাফার্মেশন পর্বে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। অ্যাফার্মেশন যেহেতু একটা দোয়া, তাই দোয়া কবুলের পূর্ব শর্ত হিসেবে এই মুহূর্তে আমরা দুরূদ পাঠ শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ পাঠ শেষ করতে পেরেছি। এরপরে আমরা অ্যাফার্মেশন বাক্য উচ্চারণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রতিটি বাক্য আমরা ৩ বার করে বলবো। আমি থেমে বলবো এবং সেই মুহূর্তে আপনারা আপনাদের বাক্যগুলা উচ্চারণ করবেন। আমি আল্লাহর সেরা সৃষ্টি এবং তার প্রতিনিধি, তাই বিজয় আমার নিশ্চিত। আমি আল্লাহর সেরা সৃষ্টি এবং তার প্রতিনিধি, তাই বিজয় আমার নিশ্চিত। আমি আল্লাহর সেরা সৃষ্টি এবং তার প্রতিনিধি, তাই বিজয় আমার নিশ্চিত। আমি প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর দেওয়া বরকতে সন্তুষ্ট। আমি প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর দেওয়া বরকতে সন্তুষ্ট। আমি প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর দেয়া বরকতে সন্তুষ্ট। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। তিনি আমার জন্য যা নির্ধারণ করেন তাই আমার জীবনে কল্যাণকর।
আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। তিনি আমার জন্য যা নির্ধারণ করেন তাই আমার জীবন কল্যাণকর। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। তিনি আমার জন্য যা নির্ধারণ করেন তাই আমার জীবনে কল্যাণকর। আল্লাহর নির্দেশে আমার শক্তি, বিশ্বাসে আমার মুক্তি। আমি সক্রিয়, সৃজনশীল এবং সাহসের সাথে সব বাধা অতিক্রম করি। আল্লাহর নির্দেশে আমার শক্তি, বিশ্বাসে আমার মুক্তি। আমি সক্রিয়, সৃজনশীল এবং সাহসের সাথে সব বাধা অতিক্রম করি। আল্লাহর নির্দেশে আমার শক্তি, বিশ্বাসে আমার মুক্তি। আমি সক্রিয়, সৃজনশীল এবং সাহসের সাথে সব বাধা অতিক্রম করি। আমার ইচ্ছা শক্তি প্রবল, যা আমার সম্ভাবনাকে উন্মুক্ত করে। আমি সব কাজ সঠিক সময়ের মধ্যে সফলভাবে শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা শক্তি প্রবল, যা আমার সম্ভাবনাকে উন্মুক্ত করে। আমি সব কাজ সঠিক সময়ের মধ্যে সফলভাবে শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা শক্তি প্রবল, যা আমার সম্ভাবনাকে উন্মুক্ত করে। আমি সব কাজ সঠিক সময়ের মধ্যে সফলভাবে শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন আরো শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী হচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন আরো শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী হচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন আরো শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী হচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি ও নতুন সৃষ্টিতে উদ্যমী। আলহামদুলিল্লাহ। আমি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি ও নতুন সৃষ্টিতে উদ্যমী। আলহামদুলিল্লাহ। আমি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি ও নতুন সৃষ্টিতে উদ্যমী। আলহামদুলিল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবেই ইনশাল্লাহ।
আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর পথে শান্তি ও আনন্দ খুঁজে পাই এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি। আমি আল্লাহর পথে শান্তি ও আনন্দ খুঁজে পাই এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি। আমি আল্লাহর পথে শান্তি ও আনন্দ খুঁজে পাই এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি। আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে উন্নত করি। আমি অহংকার, হিংসা করি না। আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে উন্নত করি। আমি অহংকার, হিংসা করি না। আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে উন্নত করি। আমি অহংকার, হিংসা করি না। আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। আমি অন্যের উপকারে নিয়োজিত থাকি। আলহামদুলিল্লাহ। আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। আমি অন্যের উপকারে নিয়োজিত থাকি। আলহামদুলিল্লাহ। আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। আমি অন্যের উপকারে নিয়োজিত থাকি। আলহামদুলিল্লাহ। আমি প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করি। আল্লাহর রহমতে আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করি। আল্লাহর রহমতে আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করি। আল্লাহর রহমতে আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি উত্তম চরিত্রের অধিকারী এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি উত্তম চরিত্রের অধিকারী এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি উত্তম চরিত্রের অধিকারী এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি অন্যের তোষামোদ, সমালোচনা ও জুলুম করি না। আমি অন্যের তোষামোদ, সমালোচনা ও জুলুম করি না।
আমি অন্যের তোষামোদ, সমালোচনা ও জুলুম করি না। আমি সত্যবাদী ব্যবসায়ী হিসেবে কেয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি সত্যবাদী ব্যবসায়ী হিসেবে কেয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি সত্যবাদী ব্যবসায়ী হিসেবে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আমার ওয়াদা অনুযায়ী দিনের কাজ শুরু করছি। আমি সফল হবই ইনশাআল্লাহ। আমি আমার ওয়াদা অনুযায়ী দিনের কাজ শুরু করছি। আমি সফল হবই ইনশাআল্লাহ। আমি আমার ওয়াদা অনুযায়ী দিনের কাজ শুরু করছি। আমি সফল হবই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ডিজাইন করা অ্যাফার্মেশন বাক্যগুলা উচ্চারণ করেছি। এরপরে আমরা আমাদের গোলের সাথে অ্যালাইন করা যে বাক্যগুলা সেটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যার যার জায়গা থেকে আমাদের গোলের সাথে অ্যালাইন করা বাক্যগুলো এই মুহূর্তে বলবো। ফিরছি একটু পরেই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অ্যাফার্মেশন বাক্যগুলা শেষ করতে পেরেছি আশা রাখি। আমরা ভিজুয়ালাইজেশন পর্বে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ভিজুয়ালাইজেশন যেহেতু একটা দোয়া হিসেবে আমরা অনুভব করি এবং মনে করি, বিধায় দোয়া কবুলের পূর্ব শর্ত হিসেবে আমরা আবারও দুরূদ পাঠ করব যার যার জায়গা থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ পাঠ শেষ করতে পেরেছি। আমরা এই মুহূর্তে ভিজুয়ালাইজেশন পর্বে চলে যাব। ভিজুয়ালাইজেশন পর্বে যাওয়ার আগে নিজেকে একটু ডিস্ট্রাকশন ফ্রি জায়গায় নিয়ে যাব, যেখানে কোনো নয়েজ নাই এবং শান্ত নিবিড় একটা পরিবেশ। শীতের সকাল, এটা অনুভূতিতে নিয়ে আসবো। হেডফোন ইউজ করব। এই মুহূর্তে আমরা চোখ বন্ধ করব।
একটু শ্বাস নিব এবং শ্বাস ছেড়ে দিব। শ্বাস ছাড়ার সময় মনে করব আমার ভিতরে অস্থিরতা আমি ছেড়ে দিচ্ছি। মনের চোখে কল্পনা করি আমি শীতের সকাল অনুভব করছি। আমার সামনে একটা কুয়াশাচ্ছন্ন ভোর, দিগন্ত জুড়ে মাঠ, শিশির ভেজা ঘাস, এটা আমার ভিতরে অনুভব করি। গাছপালা, রাস্তাঘাট কুয়াশার চাদরে মোড়া। এই ঋতু পরিবর্তন, এই ঠান্ডা বাতাস, এই কুয়াশা সবই আল্লাহর হুকুমে হয়। আল্লাহ কত পবিত্র ও মহান, এই নিয়ামত করেছে দান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে ঢুকে যাব, অনুভব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমার জন্য রেখেছেন। অনুভব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথেই আছেন, তিনি আমাকে দেখছেন। আমার ভিতরে সকল চাওয়া পাওয়া সব কিছু তিনি জানেন। অনুভব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমি অনুভব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছেন, আমার ভিতরের সব কিছু দেখেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ক্ষমা চাই আমি এতদিন করেছি যা, করে দিও ক্ষমা। ইয়া রহমান, ইয়া রাহিম। অনুভব করব সুদূর শূন্য থেকে একটি স্নিগ্ধ সোনালী আলো আমার দিকে নেমে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, দিগন্ত জুড়ে সাদা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, নীল আকাশের মাঝে সাদা ঢেউ। অনুভব করি সুদূর শূন্য থেকে একটি স্নিগ্ধ সোনালী আলো আমার দিকে নেমে আসছে, আমাকে স্পর্শ করেছে, আমার ভিতরে সকল অশান্তি, দ্বিধা, ভয় কাটিয়ে দিচ্ছে। অনুভব করি সুদূর শূন্য থেকে একটি স্নিগ্ধ আলো আমার ভিতরে সকল ভয়, দ্বিধা, সংশয় বিলীন করে দিয়েছে। এই মুহূর্তে কেউ নাই আমার আশেপাশে, এই মুহূর্তে আছে শুধু আল্লাহ আর আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। হে আমার রব, আমাকে নিরাপদে রাখার জন্য আলহামদুলিল্লাহ। ইয়া আমার রব, আমার সকল চাহিদা পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করি, লুটিয়ে পড়ি তার দরবারে। তিনি কত মহান, সব কিছু আমার জন্য অগাধ সম্পদ করেছে দান।
এই নিঃশ্বাসে, এই বিশ্বাসে সে তো শুধু তারই দান। অনুভব করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমার ভিতরে যত কষ্ট, আমার ভিতরে যত অপরাধ বোধ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিচ্ছি, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমরা একটু বিজয়ের কথা অনুভব করব, যেদিন আমার সর্বোচ্চ আনন্দে ঘন মুহূর্ত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন। আমরা একটু পিছু ফিরে যাই এবং দেখি সেই দিনটা, যে দিনটা আমার জন্য পৃথিবীর সবচাইতে সেরা একটি দিন, যেটা বিজয়ের সুর ছিল, আনন্দের অনুভূতি ছিল। আমরা অনুভব করি সেই দিনটা। হে মহান রব, তুমি দিয়েছিলে যা, আবারও দিতে পারো তা। তুমিই আমার রব। আমি চাই আমার জীবনের সফলতা। তুমি তৈরি করেছ আমাকে তোমার প্রতিনিধি রূপে, তাই আমি চাই আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করতে। হে মহান রব, তুমি দিয়েছিলে যা, আমি পেতে চাই তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরের কথা জানেন। তিনি জানেন আমি কি চাচ্ছি। অনুভব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কৃতজ্ঞতা দেখছেন, আমার চাহিদা পূরণ করেছেন। আমি আল্লাহর প্রতিনিধি, আমার দায়িত্ব আমি পালন করছি এই মুহূর্তে। অনুভব করি আমি মানব, আমার ভুল আছে, ভুল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভুল ক্ষমা করেন, ক্ষমা করে দিয়ে থাকেন। অনুভব করি আমি আল্লাহর প্রতিনিধি, আমি আমার দায়িত্ব পালন করছি। অনুভব করি আমরা আমাদের সফলতার দৃষ্টিতে দেখব, আমরা যে জায়গায় যেতে চাই এই মুহূর্তে সেটা দেখা আমার জন্য জরুরি, এবং আমরা সেই দিকে দেখব যেখানে আমি যেতে চাই। অনুভব করি আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।
সফলতার আনন্দে আমরা আল্লাহর দরবারে লুটিয়ে পড়েছি। ইয়া আল্লাহ, এই সাফল্য তোমারই দয়া। তুমি সাহায্য না করলে আমি কিছুই না, কিছুই পারতাম না। অনুভব করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে কৃতজ্ঞতা দেখছেন। বিনয় চিত্তে স্মরণ করি এবং মুখে বলি হাসবুনাল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। আমরা আমাদের হাত দুইটা একটু ঘষবো, মুখে স্পর্শ করব, চোখ খুলবো, দেখব নতুন সকাল। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভিজুয়ালাইজেশন পর্বটা শেষ করতে পেরেছি। আমাদের ভিজুয়ালাইজেশন পর্বে কেউ কোনো ফিল পেয়েছেন কিনা আহ্বান করব শেয়ার করার জন্য। আমরা এরপরে যে পর্বে চলে যাব, প্রতিদিন একটা করে হাদিস বর্ণনা করি। হাদিসের মণিমুক্তা পর্বে আমাদের আজকের হাদিস অহংকার বর্জন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 147। অহংকার একটি খারাপ অভ্যাস, যা থেকে নিজেকে পরিবর্তন করে বিনয়ী ও বিনয়ী হওয়ার কঠোর হুঁশিয়ারি। অর্থাৎ এই হাদিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়ী হব, মানুষের প্রতি সদয় আচরণ করব, বিনয় হয়ে আচরণ করব, কোনো রকম অহংকার আমাদের ভিতরে থাকবে না, এই শিক্ষাটাই দিয়ে থাকেন। সাহাবীদের জীবনী ও ঘটনা থেকে আমরা একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ তাআলা। সাহাবীর সাহাবীরা কতটা বিনয়ী ছিলেন। কারি আমারের অশ্রু, আজকের ঘটনার নাম কারি আমারের অশ্রু। এই ঘটনাটা ইসলামের প্রাথমিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কারি, কোরআন তেলাওয়াতকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ মুহূর্তের। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মিশর বিজয় ও প্রশাসনিক কাজ অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ সেনাপতি ও অত্যন্ত সফল প্রশাসক। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তার ছেলে দেখলেন বাবা দেয়ালে মুখ করে শুয়ে আছেন এবং অঝোর ঝরে কাঁদছেন। ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার বাবা, আপনি কাঁদছেন কেন? আল্লাহ কি আপনাকে এত মর্যাদা দেননি? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করেননি? আল্লাহ আপনার মিশর বিজয় করেছেন। আপনি এত বড় একজন সেনাপতি এবং শাসক ছিলেন। আপনার তো খুশি হওয়ার কথা। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছেলের দিকে ফিরে তাকালেন। তার চোখ থেকে তখন অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আমার পুত্র, আমি জীবনে ৩টি অবস্থার মধ্যে দিয়ে এসেছি। আমার জীবনের ১ম অংশ ছিল এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার চেয়ে বেশি বিদ্বেষী কেউ ছিল না।
সেই অবস্থায় যদি আমার মৃত্যু হতো, তবে আমি নিশ্চিতভাবে জাহান্নামী হতাম। এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলাম ঢেলে দিলেন, তখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম। তখন আমার মনে হলো পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে প্রিয় আর কেউই নেই। আমি তার সম্মানে এত বেশি মুগ্ধ ছিলাম যে আমি তাকে পুরোপুরিভাবে চোখ ভরে দেখতে পারতাম না। সে সময় যদি আমার মৃত্যু হতো, তবে আমি জান্নাতের আশা রাখতাম। কিন্তু এরপরে আমি আবার দায়িত্ব ও ক্ষমতার জন্য জড়িয়ে পড়লাম। আমি প্রশাসক হলাম, সেনাপতি হলাম, বিচারক হলাম। এখন আমার ভয় হয় আমার এসব কর্মকাণ্ডে আমার নিয়তের মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা। আমার প্রশাসনিক কাজে সামান্যতম অহংকার বা বাড়াবাড়ি ঢুকেছিল কিনা। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি না আমার এসব কাজের জন্য আল্লাহ আমাকে কি হিসাব দেবেন। আমার মনে হচ্ছে আমি যেন এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, যার নিচে আছে কেবল জাহান্নামের আগুন। অত্যন্ত বিনয়ী এই সাহাবী তার জীবন, বিজয়ী এবং সমস্ত সম্মানকে ক্ষুদ্র মনে করলেন আল্লাহর কাছে তার শেষ পরিণতি কি হবে এই ভয়ে। তার সেই ভয় কোনো মানুষের প্রশংসা বা দুনিয়ার সাফল্যের উপর নির্ভর করেছিল না, বরং ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির উপর। আমরা এই গল্প থেকে জানতে পারি যে তিনি একজন শাসক ছিলেন, কিন্তু শাসনকালে যদি সামান্য পরিমাণ মানুষের উপরে রূঢ় আচরণ বা তার ভিতরে, যেহেতু সে এত বড় একজন শাসক, কোনো রকম যদি অন্য মানুষকে তুচ্ছ চলে আসে যে অমুক তুচ্ছ, আমার চাইতে তো তার যোগ্যতা কম, ঠিক এরকম একটা অনুভূতি যদি তার মধ্যে আসে, তিনি সর্বাত্মক সতর্কভাবে জীবনযাপন করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন। কিন্তু তারপরেও মৃত্যুর আগ মুহূর্তে তিনি অঝোর ধারায় কেঁদেছেন যে যদি এরকম হয় যে কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন তো। এত কিছু করার পরেও মানুষের একটা বড় শাসক হয়ে ইসলামিক যুগে তিনি সর্বাত্মক সতর্কতার সাথে জীবন পরিচালনা করেও সন্দেহের ভিতরে ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন। আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে বিনয়ী হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করবেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে আমাদেরকে অধিষ্ঠিত করবেন। আলহামদুলিল্লাহ, আমরা এরপরে বুক রিডিং পর্বে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে ১০৭ পেজ থেকে বলবো ইনশাআল্লাহ তাআলা। দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইয়ের ১০৭ পেজ থেকে বলবো অভ্যাস ২। আমরা একজন এন্টারপ্রেনিউরের কি অভ্যাস থাকতে পারে, এবং আমাদের এর আগেও আলোচনা করেছি যে প্রোঅ্যাক্টিভ মানুষ বা একটা বইয়ের রেফারেন্স নিয়ে আমরা কাজ করছি, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিবল পিপল বইয়ের লেখক যে কথাগুলো লিখেছেন, সেইটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কতটা জড়িত ছিল, বা প্রত্যেকটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলাই তার জীবনে বাস্তবায়ন করেছেন। ঠিক এখন বিভিন্ন লেখক রিসার্চ করে ওই অভ্যাসগুলা বের করে তাদের বইয়ে সাজাচ্ছেন এবং সেইটা বেস্ট সেলার হচ্ছে, এবং আমাদের জীবনে খুব বড় ভূমিকা রাখছে এই বইগুলা, যে আমরা এটা থেকে অনেক কিছু পাচ্ছি। কিন্তু এটা হিসেব করলে দেখা যায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেরই,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে অভ্যাসগুলা ছিল সেইগুলাই এখানে নিয়ে আসা হয়েছে। যাই হোক, অভ্যাস ২ এ চলে যাব ইনশাআল্লাহ তাআলা। শেষ পরিণামের মাথায় এই শেষ পরিণাম মাথায় রেখে কাজ শুরু করা। এর মানে হলো জীবনের উদ্দেশ্য নির্ণয় করে কাজ শুরু করা। এ অভ্যাসকে ব্যক্তিগত নেতৃত্বের মূলনীতি বলে বলা হয়েছে। একটি অনুভূতির প্রশিক্ষণের চর্চার কথা বর্ণনা করার মাধ্যমে লেখক এই অভ্যাসের আখ্যাগত আলোচনা শুরু করেছেন এবং একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। পাঠককে তিনি গভীরভাবে ভাবতে বলেছেন, ভাবুন আপনার মৃত্যুর পর একটি স্মরণসভা বা শোকসভা ৪ শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে কথা বলছে। আপনার স্ত্রী বা সন্তান, বন্ধু, সহকর্মী এবং আপনার প্রতিবেশী বা ধর্মীয় অথবা সংগঠনের সাথী। বার্তাটি হলো এই ৪ শ্রেণীর মানুষের মুখ থেকে মৃত্যুর পর আপনি আপনার সম্পর্কে যেসব কথা ও মন্তব্য শুনতে চান, ঠিক সেভাবে আপনি আপনার জীবন পরিচালিত করুন। যদি আপনি এদের থেকে আপনার সম্পর্কে ভালো কথা ও মন্তব্য শুনতে চান, তাহলে ভালো পথে জীবনকে পরিচালনা করুন। আর যদি এদের মুখ থেকে মন্দ মন্তব্য শুনতে চান, তাহলে জীবনকে পরিচালিত করুন সেভাবে। শেষ পরিণামের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে কর্ম সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে পরকাল, তার পার্থিব দুনিয়ার চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে, যে কোনো উপ উপত্যকায় বা প্রান্তরে তার ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব সৃষ্টির সামনে আবার এক উম্মতকে পৃথকভাবে উপস্থাপন করবেন। তারপর তার সামনে ৯৯টি আমলনামা উন্মোচন করা হবে। প্রত্যেকটি আমলনামা হবে সৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। এরপর আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কি এর কোনো কিছুই অস্বীকার করবে? তোমার আমল লিপিবদ্ধকারী কি হিসাব রক্ষক তোমার উপর জুলুম করেছে? তখন সে বলবে, না হে রব। এরপর স্টিফেন লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করার অর্থ হলো আপনার গন্তব্য সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধি মনে রেখে কাজ করা। এর মানে শেষ পরিণতির মোতাবেক জীবনের উদ্দেশ্য ঠিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শন। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া মানুষ সৃষ্টি করেননি। মুমিন জীবনের প্রতিটি আমল, কাজ, চিন্তা, চেতনা, চেষ্টা, সাধনা, এমনকি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসেরও লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কারণ তিনি তার বান্দাদের কেবল তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব করে নাও। মানে শেষ বিচারের দিন তোমাদের হিসাব গ্রহণ করার আগেই তোমরা শেষ পরিণামের কথা মাথায় রেখে জীবনের উদ্দেশ্য ঠিক করো এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করো। স্টিফেন লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করুন। এই সূত্রের ভিত্তি হলো মানুষের সকল সৃষ্টিতেই ২ ধাপে হয়। প্রথম সৃষ্টি হয় মনে, দ্বিতীয় বাস্তব জগতে। এরপর লেখক পরিকল্পনা মাফিক চলা এবং পরিকল্পনাহীন চলার কিছু দর্শন তুলে ধরে দ্বিতীয় অভ্যাসকে ব্যক্তিগত নেতৃত্বের ভিত্তি বলেছেন। তিনি বলেছেন, নেতৃত্ব হলো প্রথম সৃষ্টি আর ব্যবস্থাপনা হলো দ্বিতীয় সৃষ্টি। নেতৃত্ব মানে সঠিক বিষয় নির্বাচন করা, আর ব্যবস্থাপনা মানে সঠিক নিয়মে বিষয়টি পরিচালনা করা। এখানে স্টিফেন যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা এরকম যে আমরা কোনো কিছু যদি চিন্তা করি,
কোনো কিছু একটা তৈরি করব, তার আগে কিন্তু স্ট্রাকচার আমাদের ভিতরে তৈরি হয়ে যায়। অর্থাৎ যদি এটা ধরা হয় তাহলে আমরা কিন্তু ভিজুয়ালাইজেশনও ঠিক এরকম। আমরা যখন ভবিষ্যৎ চিন্তা করতেছি ভিজুয়ালাইজেশনের মধ্যে, তার মানে আমাদের মনে কিন্তু ওই জিনিসটা করব তাই প্ল্যান করে আমাদের মাইন্ডের ভিতরে ঢোকাচ্ছি। এবং এইটা বলতেছে যে প্রথমে এই সৃষ্টির দুইটা ধাপে হয়, একটা হচ্ছে ব্রেইনে আমরা প্রথমে ইনস্টল করি অ্যান্ড পরবর্তীতে এটা বাস্তবায়ন রূপে এটা করে ফেলি। তাহলে প্রথমটা হলো পরিকল্পনা মাফিক চলা এবং দ্বিতীয়টা হলো এই অনুযায়ী ব্যবস্থাপনা করা। অর্থাৎ প্রথমটা আমরা তো পরিকল্পনা করেছি, আমাদের ব্রেনে ঢুকাইছি, একটা অভ্যাস নেতৃত্ব দিয়েছি যে এরকম ভাবে আমরা জীবন পরিচালনা করব। আর দ্বিতীয়টা হলো বাস্তবায়ন করা। আমরা এটা পেয়ে গেছি, এখন অ্যাকশনে যাওয়া। 3 নম্বরে বলছে পরিকল্পনা মাফিক ও পরিকল্পনাহীন পথ চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শন, হাতের নাগালে যা আছে তা দিয়ে পরিকল্পনা করো, যা নেই তা নিয়ে কোনো পরিকল্পনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনধারায় এই মূলনীতির প্রভাব লক্ষ্য করা যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। নেতৃত্ব আগে এবং ব্যবস্থাপনা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুর রহমান, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয় তাহলে এ সকল দায়িত্ব তোমার উপর ন্যস্ত করা হবে। আর না চাইতেই যদি তা পাও তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। দ্বিতীয় অভ্যাসের ব্যাখ্যায় এরপর স্টিফেন আর কোভে লিখেছেন, দুটি মানবীয় বৃত্তি আমাদের প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে এবং আমাদের জীবনে ব্যক্তিগত নেতৃত্বের চর্চাকে সক্ষম করে তোলে। দুটি বৃত্তি বৃত্তি হলো কল্পনা ও বিবেকবোধ। প্রোঅ্যাক্টিভ মানুষ কল্পনা শক্তি ও বিবেকবোধ সম্পন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শন। বিবেক মানুষের বড় রক্ষক। বিবেক জাগ্রত না থাকলে মানুষ নানা অপরাধে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেক ও মনুষ্যত্ব জাগিয়ে তোলার মাধ্যমে মানুষকে অপরাধ থেকে দূরে রেখেছেন। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আমার রাসূল, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। তার কথা শুনে উপস্থিত সবাই মারমুখী হয়ে উঠল এবং তিরস্কার শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন, তুমি কি তোমার মায়ের সাথে এমনটা পছন্দ করো? সে বলল, আল্লাহর শপথ না। আল্লাহ আমাকে আপনার জন্য কোরবান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, এটা কেউ কি তার মায়ের ব্যাপারে এমন পছন্দ করে না? কেউ তার মায়ের ব্যাপারে এমন পছন্দ করে না। এরপর তিনি যুবকটিকে একে একে তার সব নিকটস্থ আত্মীয় স্বজনদের ব্যাপারে এমনটা জানতে চাইলেন এবং যুবকটি সবার ব্যাপারে বললেন না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবেককে জাগ্রত করে তুললেন এবং পাপ থেকে বিরত রাখলেন। জনাব কোভে লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করা। কথাটা এত- এও বোঝায় যত বড় প্রতিবন্ধকতা বা বাধা আসুক আমরা যেন মূল্য মূল্যবোধ ভিত্তিক সিদ্ধান্ত থেকে দূরে সরে না যাই। এর মানে মূল্যবোধ ভিত্তিক জীবন গঠন, জীবনে মূল্যবোধকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দর্শন, আমানতদারিতা, সততা, কল্যাণকামিতা, প্রতিশ্রুতি পালন, চরিত্রবান হওয়া এবং দায়িত্ববোধ ইত্যাদি হলো মানবিক মূল্যবোধ ও নৈতিকতার মূল উপাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই সে ঈমানদার নয়, যার প্রতিশ্রুতি ঠিক নেই তার কোনো ধর্মই নেই। যে মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নেই, ইসলাম তাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বুক রিডিং পর্ব শেষ করলাম। আমরা অল্প অল্প করে আগাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের প্ল্যানের অংশ আমরা বলেছিলাম যে আমরা
5 মিনিট করে প্ল্যান করব আমাদের বিজনেস বিষয়ে। গতকাল আমরা প্ল্যান করেছিলাম যে আপনি কেন বিজনেস করবেন, বা যে যে জায়গায় যেতে চাচ্ছেন বিজনেস, বা আপনার প্ল্যানের যে কোনো অংশ হতে পারে, আপনার জীবনের একটা সাকসেস সাকসেস জায়গায় আপনি যেতে চান, ঠিক ওই জায়গাটায় আপনি কেন যেতে চান, এইটা লেখার জন্য বলেছিলাম। আজকে আমরা লিখব কি পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের ওই জায়গাটায় গেলে, মানে যেতে চাইলে আমাদের কি কি পদ্ধতি হতে পারে। অর্থাৎ আমরা বিজনেসে বড় অ্যাচিভ করতে চাই, কিন্তু কি কি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক এইটা। এমন হতে পারে আমি অনলাইন বিজনেস করব, কিন্তু এই জায়গাটায় আমি ইনোভেশনের পার্টটা নিয়ে আসতে পারি। আমি পরিকল্পনা করলাম এবার আমরা কি কি পদ্ধতিতে ওই জায়গাটায় যেতে চাই। অর্থাৎ এমন হতে পারে যে আমরা ফেসবুক, ইউটিউব থেকে যত মিডিয়া মিডিয়া আছে সেটা ব্যবহার করা, অনলাইন বিজনেস। এর সাথে আরও কিছু আছে অফলাইনের, প্রচার প্রচারণা করা, পোস্টারিং করা, কি কি পদ্ধতি অবলম্বন করা যা মনের ভিতর ঢোকা যায়, মানুষের সামনে চলে যায়। এখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটাও চলে আসে। ঠিক এই জায়গাটাই আমাদের একটু ধরে আমরা 5টা মিনিট প্ল্যানিং করব। এই মুহূর্তে আমরা লিখতেছি 5টা মিনিট আমাদের খাতায়, এবং এটা অবশ্যই আহ্বান করব সবাইকে যে লিখবেন, কারণ এটার একটা রেজাল্ট আপনি পাবেন 1 মাস পরে, যখন আপনি টোটাল লেখাটা কমপ্লিট করবেন। এখান থেকে কিছু ওয়ার্ড এক জায়গায় করে একেবারে সারাংশ যখন নিয়ে আসবেন, একটা পাণ্ডুলিপি করবেন, তখন বুঝবেন যে এগুলো কতটা প্রয়োজন হয়েছে আপনার। হয়তো পরিকল্পনা এখন হচ্ছে, তখন আরেকটা হবে, আরেকটা হবে, ঠিক যেটা খুব পাওয়ারফুল হবে সেটা আপনি কিন্তু এক জায়গায় নিয়ে সেটা নিয়ে ড্রাইভ করতে পারবেন। তো আমরা চাই আপনি 5 মিনিট এটা এখন লিখবেন, এবং সবাইকে আহ্বান করব অবশ্যই অবশ্যই এটা করবেন। এটা এখন না, আপনি 1 মাস পরে বুঝবেন কতটা জরুরি। কারণ আমরা হয়তো সময় পাই না, অনেক সময় পাই না, আমি দেখেছি। এত প্ল্যান করার পরেও সেটা বাস্তবায়ন করা হয় না যে আমি লিখব বা খাতায় করব। আমাদের সব কিছু ব্রেইনে থাকে না, আপনি যতই ব্রেনে চিন্তা করেন না কেন সেটা এক মুহূর্তে আমাদের রিলিজ হয়ে যাবে। অতএব খাতায় থাকলে আর সেটা রিলিজ হবে না, খাতায় থাকলে আপনি 2 দিন পরে ওটা দেখতে পাবেন। তবে আমি বলবো এই 5টা মিনিট আমরা এটা প্ল্যানিং লিখি। ধন্যবাদ। আমরা 5টা মিনিট পরেই চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা 45-এ আমাদের সেশন শেষ করব।
আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি আমাদের প্ল্যান যারা লিখেছেন শেষ করতে পেরেছেন। 5 মিনিট আমাদের সময় ছিল। আর যদি আজকে কেউ রেডি না থাকেন, আগামীকাল থেকে অবশ্যই এটা করবেন আশা রাখি। দেখেন, দ্য মিরাক্কেল মর্নিং বইয়ে ঠিক এই কয়টা কাজ করা হয়। এবং আমি যখন প্রথম এই মিরাক্কেল মর্নিং বইটা পড়েছিলাম, আমি কয়েকবার বলেছি, যখন এই বইটা আমি পড়েছিলাম, যদিও আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নিয়ামত সবকিছুই আমাদের জন্য অনেক আগেই আমাদের নির্ধারণ করে দিয়েছেন, কোরআন মাজিদে আছেন, সবকিছু কোরআন মাজিদে আছে। কিন্তু আমরা হয়তোবা এভাবে ফোকাস দিয়ে দিয়ে দেখি নাই। যখন মিরাকেল মর্নিং বইটা আমি পড়লাম, তখন আমার ভিতরে এই কয়টা কাজ করার জন্য খুব, মানে ধরে ধরে করার জন্য খুব প্ল্যান আসলো যে না, আমি করবই করব। কিন্তু দেখা যায় যে আমি প্রতিটা কাজ করতে গেলে আমার বাধা বিপত্তিগুলো আসতো। কিন্তু মজার ব্যাপার হলো, যতদিন আমি করেছি ততদিন যে স্পিডটা পেয়েছি, এই স্পিড আমার জীবনে আজীবন রাখার জন্যই কিন্তু এই মর্নিং সেশন। যে শুধু একা না, আমি আরো লোকের সাথে একটা কমিউনিটি বিল্ড করে এই জিনিসটা করব ইনশাল্লাহ তাআলা। তো এই যে ব্যায়াম করা, কোরআন মাজিদ শোনা, অ্যাফার্মেশন করা, ভিজুয়ালাইজেশন করা, বই পড়া এবং পরিকল্পনা লেখা, এই কয়টা কাজই মিরাকেল মর্নিং এর কাজ। এবং যদি আমি একটা তথ্য বলি, যে আমি 1 মাস সার্ভে করেছিলাম, 1 মাস আগের আমি আর 1 মাস পরের আমি, এই মিরাকেল মর্নিং আপনাদের সেশন করার আগে যখন আমি প্রথম স্টার্ট করি, আমূল পরিবর্তন যেটা বলে, আমূল পরিবর্তন যেটা বলে, একেবারেই যদি মনে করেন 0 থেকে 10% যদি আমি ধরি, তাহলে 0 থেকে আমি 9 পর্যন্ত চলে গেছিলাম। অর্থাৎ হয়তো 1% আমি দিব না, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমি চলে গেছিলাম। এই জিরো মানুষটাই হচ্ছে এই পরিকল্পনা যারা করে না। আর যারা এই কাজগুলো করে, তারা এবার পয়েন্টিংয়ে যায়। যে যে যত ভালো করে করবে, সে তত পয়েন্টিংয়ে উঠবে। অর্থাৎ যদি 10 পর্যন্ত আমরা ধরি, আপনি যতটা ভালো করবেন তত আপনার পয়েন্ট। আমি এত ফোকাস দিয়ে করেছিলাম যে 0 থেকে 10 পর্যন্ত যদি ধরি, আমি 9 পর্যন্ত আমি গেছিলাম আমি মনে করি। কেননা ওই টাইমেই আমার 2-3টা প্রতিষ্ঠান খুব ইজিলি হয়ে গেল। মানে মানে কিভাবে বলবো আপনাদের, যে আসলে এতটা বিশ্বাস করেছিলাম ওই বইয়ের উপরে, যেভাবে লিখেছিলেন এবং লেখকের জীবনী চেঞ্জ হওয়ার উপরে যে এতটা বিশ্বাস করেছিলাম, যখন আমি এইটা অ্যালাইন করতে শুরু করলাম এবং সেই স্টেপ নেওয়া শুরু করলাম, সেই হাট, এক এক ঘন্টা দৌড়ানো, তারপরে আমি একেবারে 1 ঘন্টার বেশি দৌড়াচ্ছি, 1 ঘন্টা 20 মিনিট এরকম। তো এত স্পিডে দৌড়িয়েছি, তো মানে ঘামাইয়ে গেছে। এসে যদি আমি আমার ড্রেসটা এরকম চাপ দিতাম, তাহলে আমার হাফ গ্লাস আমার ঘাম ঝরতো, এরকম একটা অবস্থা। সেইটা করে তারপরে যখন দেখলাম না, আলহামদুলিল্লাহ, আসলেই যেটা বলেছে বাস্তব, এবং এটাও বাস্তব, যদি আপনি দৌড় দেন তাহলে আপনার ভিতরে নতুন নিউরন সৃষ্টি হয়, এবং এই নিউরনই আপনার ব্রেইনের বিভিন্ন কাজে সহযোগিতা করে, এবং সেইগুলো আপনার এমনভাবে স্প্রেড করে যে প্রত্যেকটা কাজের এর চরম ভূমিকা থাকে। তাই আমরা এই কাজগুলা কিন্তু বসে বসে কাজ, দৌড় দেওয়াটা বসে কাজ না, সেটা কিন্তু দৌড়ানোর কাজ। এবং সেইটা আমাদের করতেই হবে। এক্সারসাইজ যে শুধু দৌড়াতে হবে সেরকম না। বাসায় যারা আপুরা আছেন, তারা বসে থেকেও বাসার ভিতরে এই ব্যায়ামগুলো করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু 20 দিনের মাথায় আমরা ব্যায়ামটা ইনক্লুড করব, অর্থাৎ 18 তারিখের পরে যে আমরা, এই সরি, 8 তারিখের পরে যে আমরা ব্যায়ামগুলাও ইনক্লুড করব। অর্থাৎ আমরা একসাথে যারা দৌড়াচ্ছি না, আজকে হয়তো দৌড়াইনি, কিন্তু আগে থেকে এসে এখানে আমরা আরো 20 মিনিট আগে আমরা এটা দিব, এই লিঙ্কগুলা দিব, দিয়ে আমরা এখানে এই 20 মিনিট আমরা, বা 15 মিনিট আমরা মিনিমাম আমরা ব্যায়ামটা করব। এবং অনলাইন থেকেই আমরা ব্যায়ামটা করবো ইনশাল্লাহ। এটা 20 দিন অতিবাহিত হলে, অর্থাৎ 8 তারিখ থেকে আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। 8-9 তারিখ থেকে আমরা এটা নিয়ে আসবো। তাহলে আমাদের আর অপূর্ণ একটাও থাকবে না, আমাদের মর্নিং সেশনে একবার পূর্ণতা পাবে, সবগুলাই একসাথে ইনক্লুড করবো। এবং দিনে দিনে দেখবেন এইটা নতুন করে ভার্সন আসবে, আরো সুইটেবল কিভাবে করা যায়। তো আমি একটু সময় নিলাম আপনাদের। আর এই ব্যাপারে যদি কোনো মতামত থাকে, কেউ যদি আরো সুন্দর করে আমার সাথে শেয়ার করতে চান, এইভাবে বলতে পারেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের বলবো, আপনাদের কেন আমি এই প্রতিদিন ডাকি, এটা কিন্তু এরকম না যে আমার প্রশংসা নিতে হবে, কারণ আমি ওইট প্ল্যান করি না। আমি অলরেডি জানি এটা বেনিফিটেড, এবং যারাই করবে তার জীবনে 100-তে 100
পরিবর্তন হবে। এখন যদি আপনি ধরে ধরে না করেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো, কারণ এইটা হয়তো আপনারা আমার মেটস, আপনারা আমাদের একই সাথে আমাদের যাত্রাগুলো ছিল বিধায়ী একটা পর্যায়ে এসে আপনাদের এই জায়গাটায় আমি নিয়ে এসেছি। দীর্ঘদিন আমি মর্নিং সেশন করেছি, তখন কিন্তু এতটা ধরে ধরে আপনাদের বলিনি। এই যে ফর্ম দেওয়া, এই যে অডিট করা, এগুলো কিন্তু করিনি। কেন করিনি? কারণ এত রাইটস আমার নাই। কিন্তু যখন একটা পেইডে আসলাম, তখন কিন্তু আপনাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিলাম, বা আপনাদের এই যে এক্সেস চেয়ে নিলাম, যে ঠিক আছে আপনার ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করার আমার একটা রাইট দিলেন। এই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি যারা একটু ফোকাস দিচ্ছেন না তাদেরকে মেসেজ করতেছি, তাদের ডাইরেক্ট কল দিচ্ছি। তো এরপরেও দেখা যায় যে কেউ কেউ আছেন যে মেসেজ করার পরে রিপ্লাই দেন না, আবার কেউ কেউ আছেন যে কল করার পরেও ধরেন না। তো ধরাটা হয়তো ব্যস্ততার কারণে ধরতে পারেন না, কিন্তু যখন মেসেজ দিই তখন মেসেজ অনেকে রিপ্লাই দেন না, অনেকে বলবো না, দু একজন আছে। ঘটনা হইল যে যদি পরিবর্তন হতেই চান, আমাদের মর্নিং সেশনে যুক্ত হয়ে জীবনকে অন্যভাবে নিতে চান, তাহলে অবশ্যই এই কাজগুলা আমি আহ্বান করব, যারা ইগনোর করতেছেন তারা একটু করবেন। এবং বিশ্বাস রেখে 2টা মাস, যেহেতু আপনাদের সুযোগটা আছে, তো 2টা মাস, একেবারে 2 মাস মন দিয়ে এটা করেন। আপনি চেঞ্জ হবেন এটা আমি নিশ্চিত। এবং চেঞ্জ যদি না হয় তাহলে তো অপশন আছেই, যেহেতু এখানে পেইডে আসছেন, আমি তো অপশন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরকম না যে আপনি 7 দিনের মধ্যে আপনার টাকাটা ব্যাক দিতে হবে, 3 দিনের মধ্যে আপনি টাকাটা ব্যাক, তার এক্সপায়ার হয়ে গেলে, ডেট এক্সপায়ার হয়ে গেলে আমি আর দিব না, এরকম না। আমি কিন্তু এতটা কনফিডেন্স যে আপনার পুরো টোটাল সেশনটাই আমি আপনাদের গ্যারান্টি রেখেছি। কারণ আমি জানি যদি কেউ অক্ষর অক্ষরে এই জিনিসগুলো পালন করে সে চেঞ্জ হবে, এটা নিশ্চিত, একবার গ্যারান্টি লিখে দেবো স্ট্যাম্পে। যদি না চেঞ্জ হয় তাহলে তো অপশন আছেই। আর তাহলে বুঝবো সে হয়তো দায়িত্ব নিয়ে করেনি, এবং তার সেই জিনিসগুলা সে বলবে যে না ঠিক আছে এই জিনিসটা আমি করেছি করিনি, কারণ করলে চেঞ্জ হবে এটা নিশ্চিত। এখন যদি আপনারা ফোকাস না দেন, আমার কিছু করার নাই, সেটা হচ্ছে আপনার হয়তো সামান্য কিছু পে করে এখানে আসা, কিন্তু ফোকাস না দেওয়া, এইটা আপনার জীবনের খুব বড় একটা অংশ আপনি লস করতেছেন আমি মনে করি। কারণ আপনি বাংলাদেশে অন্তত এরকম কেউ করতেছে এটা আমার জানা নেই। আর যদি করে থাকে তাহলে আমাকে যদি দেন, তাহলে আমি উপকৃত হবে যে না অমুক ভাই আরো সুইটেবল ভাবে করতেছে। মানে এরকম ধরে ধরে আপনার লাইফের প্রত্যেকটা স্টেপ ধরে ধরে যাওয়া এবং এই জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করা, এটা কিন্তু কেউ করতেছে না। আর মজার ব্যাপার হলো আমি কিন্তু আন্দাজেও করতেছি না। এই যে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো কিন্তু আস্তে 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 আমি একটু একটু করে বাড়াচ্ছি। এখানে কিছু কিছু ওয়ার্ড বাড়াচ্ছি, ভিজুয়ালাইজেশনের মাত্রা বাড়াচ্ছি। মানে হঠাৎ করে আপনারা দিলে সব কিছুই যদি দিয়ে একসাথে বড় একেবারে ওই অ্যাসিড জায়গা পর্যন্ত নিয়ে যাই, আপনি হয়তো অনেক সময় এটা লোড করতে পারবেন না। এবং এইটা কিন্তু আমি না জেনেও করতেছি না। আমার কিন্তু মেন্টর আছেন, এবং সে কিন্তু একজন বিশ্ব নন্দিত একজন মেন্টর। তো আমি যদি একটা তথ্য দিই তাহলে আপনারা চমকে উঠবেন। সেই চমকানো তথ্যটা আমি দিচ্ছি। আমরা লানোভার থেকে ট্রেনিং করেছি। আমি যে কন্টেন্টগুলো লানোভার দেখেছি, মেজরিটি কন্টেন্ট আমার সেই মেন্টরের লিঙ্ক থেকেই আসা, আমি দেখেছি। যাই হোক, যেহেতু আমি বলবো না তারা ওখান থেকে করেছে, এটা আমি বলবো না। কিন্তু আমি অনেক লিঙ্ক পেয়েছি, কারণ এইগুলা তো এইভাবেই আসে। যেহেতু এইটা নিয়ে আমি পড়ে আছি, এই ভিজুয়ালাইজেশন নিয়ে, অ্যাফার্মেশন নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তো আমি দেখেছি যে ভাষা, যে ব্রেন প্রোগ্রামিং আমাদের করা হয়েছে অনেক ভাষা, ও অনেক এই সিমিলার, একেবারে সিমিলার, 100 মিল। তাহলে বুঝবো যে আমি যেখান থেকে এই তথ্যগুলো নিচ্ছি, লার্নওভার ট্রেনিংয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি, এই ঠিক সেম ক্যাটাগরি। অতএব আমি ধরেই নিব এরকম ধরনের মেন্টরের কাছ থেকেই তারা কিন্তু এই পাওয়ারগুলো নেয়। মজার ব্যাপার হলো, যেহেতু সেখান থেকে তারাও নিয়েছে, আমি বলবো না তারা অবশ্যই এক্সপেন্সিভ লেভেলের আমাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বিপিএম থেকে যা পেয়েছি, ঠিক এই ওয়ার্ডগুলার প্রায় যদি বলেন যে 50%, এই যে শিক্ষাটা আমি পেয়েছি, এটা কিন্তু আমি অন্য জায়গার থেকেও পেয়েছি। আর 50% এখনো পর্যন্ত তো ডিপ ডাউন আমি যাইনি, আমার দীর্ঘদিন পথ চলা থাকবে তাদের সাথে, হয়তো আরো পাবো ইনশাল্লাহ সামনে, এটা আমি বিলিভ করি। তো এই জন্য আমি বলি যে আমি শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনের উপরে কাজ করতেছি, এই ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনের উপরে। আমার মনে হয় না বাংলাদেশে যারা করান
ম্যাক্সিমাম লোকই শিরিকের দিকে নিয়ে যায়। এটা আপনারাও একটু মার করে দেখবেন যে এইটা কিন্তু অন্য লোকও করাচ্ছে। এই যে অ্যাফার্মেশন ভিজুয়ালাইজেশন, এটা অন্য লোকও করাচ্ছে। কিন্তু এই জায়গাটায় সতর্ক হয়ে কাজ করতে হবে আমাদের। এবং আমার ওয়ার্ডেও যদি কোনো শিরিক থাকে, অবশ্যই এখানে অনেক জানেওয়ালা লোক আছেন যারা ইসলামিক জীবন বিধান মেনে চলেন এবং ডিপ ডাউন নলেজ রাখেন। আহ্বান করব যে আমার সেই শুধরে দেওয়া। কারণ আমি কিন্তু এরকম না যে ভাই আমি যেটা জানি এটাই সেরা বা এইটাই ঠিক, এটা আমি বলবো না। আমার মধ্যে ভুল থাকবে, আমি মানুষ। এরকম যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এই জায়গাটা মনে হয় ঠিক নাই। কারণ আমার ধারণা আমার এখানে যারাই সাজেস্ট করেছে সেই জিনিসটা আমি ইনক্লুড করেছি এখানে। এবং প্রথম ডে ওয়ান থেকে এই পর্যন্ত আমি কয়েকজনের সাজেস্ট নিয়ে আমার এইসব প্ল্যানগুলো আনা, মানে আপনাদের জিনিসই আপনাদের নিয়ে আসা আপনাদের সামনে যে এইভাবে করলে ভালো হয়। অতএব পুরো টাইমটাই আপনাদের জন্য ওপেন, যে না এই জায়গাটায় ঠিক আছে, এই জায়গাটায় একটু সংশোধন করতে হবে, বা এই জায়গাটা এইভাবে ডিজাইন করলে ভালো হয়। আমি একমত। কারণ আপনাদের সাথে আমি যাত্রী একই সাথে, এরকম না আমি অনেক কিছু জেনে ফেলেছি। কিন্তু একসাথে যখন পথ চলবো তখন যেভাবে সুইটেবল হবে সেইভাবে আমরা নিব ইনশাল্লাহ তালা। এবং সেইভাবে আমাদের একটা যেহেতু একটা রুলস আছে যে আমরা প্ল্যান করতেছি, এই যে প্ল্যানটা লেখা, এটাও যদি মনে হয় কারোর ইচ্ছা নেই তারপরও লিখতে হবে। কেননা এটা একটা অংশ, সেশনের একটা অংশ, অথবা আপনি লিখবেন। এবং কেন লিখবেন এটাও অন্তত আমি বলে দিয়েছি, 30 দিন পরে বুঝতে পারবেন যে কেন লিখতেছেন। হয়তো এখন হঠাৎ করে বুঝতেছেন না, 5টা মিনিট সময় দিবেন। প্রত্যেকটা অংশে আমরা খুব গুরুত্ব সহকারে দিব ইনশাল্লাহ, আশা রাখি। এবং এই ব্যাপারে যদি কোনো ডাউট থাকে পার্সোনালি আমাকে কল দিবেন। আবার যদি এর থেকে বেটার কিছু জানেন সেটাও আমার সাথে শেয়ার করবেন, আমিও ওই ফ্লোটা চাই। আলহামদুলিল্লাহ সবাই একসাথে আমরা এই কাজটা করব। আর একটা বিষয় আমি একেবারেই, যেহেতু শুক্রবার 2-5 মিনিট একটু সময় নিলাম, ক্ষমা প্রার্থী। আর একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব, সেটা হলো আমি দেখেছি, আমি জানি না যে আপনাদের ভিতরে কোনো বাধা আছে কিনা। আমি যেই বলি যে ভাই 2-1 মিনিট কথা বলেন বা 2-1টা কথা আপনি বলতে পারেন, এখন না বললেও অন্তত পার্সোনালি আমাকে কথা বলবেন, বা এখন বলাই আপনার উত্তম। কেননা আমি বারবার বুঝাতে চেয়েছি যে আমরা যদি বিজনেস করতে চাই, অন্টারপ্রেনার হতে চাই, তাহলে বিভিন্ন মানুষের সাথে আমাদের এই যোগাযোগটা বাড়াতে হবে। সেটা আপনি ক্রেতা হিসেবে অন্য জায়গা থেকে কিনবেন সেখানেও, আবার বিক্রেতা হিসেবে বিক্রি করবেন সেখানেও। আপনি যদি এখন গুগলে সার্চ দেন যে সবচাইতে বিজনেসের গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি, ঠিক ওরা বলে দিবে যে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল কেন বলবে? কারণ আপনার যোগাযোগ সিস্টেম যদি ভালো না হয়, মানুষের ভিতরে যদি না ঢুকতে পারেন, তাহলে আপনার বিজনেস হবে না। শুধু বিজনেস না, আপনার জীবনের সবচাইতে এখন এই মুহূর্তে আপনি নেটে সার্চ দিবেন যে গুরুত্বপূর্ণ কি কয়েকটা পয়েন্টের মধ্যে, যে মানুষের সাথে যোগাযোগ করা এটা সবচেয়ে বড় এবং খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। এইটা যদি কেউ ফেলার হয়, আমাদের ভিতরে অনেকে আছে এই জিনিসটা করতে পারে না। আমিও করতে পারতাম না এক সময়, কিন্তু এখন মনে করি যে আমি একটা পর্যায়ে এসেছি, হয়তো এর থেকে আরো বেটার পর্যায়ে যাবো ইনশাল্লাহ, আমি বিশ্বাস রাখি। অতএব যারা এই সেশনে 30 সেকেন্ড কথা বলতে চান না, আমি বলতেছি না শুধু ভিজুয়ালাইজেশন ফিল হবে ব্যাপারটা এরকম না। আপনার প্রশ্ন থাকতে পারে বা আপনার ভিতরে কোনো জিজ্ঞাসা থাকতে পারে, আমি অ্যান্সার দিব এরকম না, আমরা সবাই অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। যে জানি না সে দিব, আরেকজন দিবে, যে জানে সে দিবে। কিন্তু আপনি যদি কথাই না বলেন, আমি দেখেছি এই রোগটা আমাদের কিন্তু প্রথম থেকে, ওই যে মর্নিং সেশনে যখন করতাম তখন থেকে এই রোগটা আমাদের ভিতরে ছিল। তো আমি তখন চাপ দিতাম না, যেহেতু আমার ওখানে চাপ দেওয়ার রাইট নাই, কিন্তু এখানে আমার বলার রাইট আছে, যেহেতু আপনারা সেই অ্যাক্সেস দিয়েছেন। আমি মনে করি আপনি যদি এখনো না বলতে পারেন, তাহলে আপনি বড় অপরচুনিটি কিন্তু হারিয়ে যাচ্ছেন। হয়তো 60 দিন পরে আপনি এখানে আর এই গ্রুপে হয়তো থাকবেন না, লিভ লিভ নিতেও পারেন, বা যুক্ত হইলে সামনে পথ চলা আর সহজ হতেও পারে। কিন্তু আপনি যেই সুযোগটা পাচ্ছেন নিজেকে ঝালিয়ে নেওয়া, কথা বলার সাহস তৈরি করা, অনেকে কিন্তু বলতে পারেন না। এটা আপনি নিজে একটু চিন্তা করেন, যারা বলতে পারেন না তারা একটু দেখেন চিন্তা করে। কারণ আমি পেয়েছি তো, আমার এখানে অনেক মানুষের পার্সোনালি কথা বলে বুঝেছি যে না আমার এই জিনিসটা হয় না, মানুষের সামনে কথা বলতে পারি না। তা আমার সাজায় গুছায় কথা বলতে হবে ব্যাপারটা এরকম না, আমার ভিতরেও কিন্তু আঞ্চলিক টান আসে। কিন্তু আস্তে আস্তে আমি ডে ওয়ানে যা ছিলাম এখন কিন্তু তা নাই। একটা একটা সময় আস্তে আস্তে আমি নিজেকে এক জায়গায় নিয়ে যাব, এইটা আমার বিশ্বাস আছে। অতএব আপনার যদি এরকম কোনো প্রতিবন্ধকতা আসে যে কথা বলতে পারছি না, জোর করে করে মনের ইচ্ছার বিরুদ্ধে আপনি বলবেন, দেখবেন যে আপনার সহজ হয়ে যাবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ তার জায়গায় ইউনিক। আপনি আপনার জায়গায় ইউনিক, আপনার ইউনিকটা
বের করে ফেলেন। কিন্তু ইউনিকের মধ্যে যদি আপনি এই যে যোগাযোগের স্কিলটা, মানুষের সাথে যোগাযোগ করার স্কিলটা যদি ভালো না থাকে, এইটা তাহলে আপনার কিন্তু অন্যদিকে চলে যাবে। দেখবেন টুডে টুমোরো আপনি প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে ঢুকে যদি মার্কেটিং না করতে বোঝেন, এই যে নিউরো মার্কেটিং নিয়ে এত কথা বলতেছি, এইটাও কিন্তু একটা ফ্যাক্টর। নিউরো মার্কেটিং কিন্তু এই যে আমি কথা বলার আম, সাহসিকতা রাখি এবং মানুষের ভিতরে ঢুকতে পারি, এটাও কিন্তু একটা ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আমাদের ইব্রাহিম ভাই হ্যান্ড রেজ করছেন, প্লিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোহিদ ভাই, আশা করি ভালো আছেন। সকলে জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি হচ্ছে আমি একটু ওই যেটা বললেন আর কি, ইন্ট্রোভার্ট, মানে হয়তো বা শুনি বেশি বাট বলতে পারি কম, কিন্তু এমনি কিন্তু অফলাইনে অফলাইনে ঠিকই কথাবার্তা বলি, বাট যখনই জুমে কোনো ক্লাস হয় এখানে একটা প্রশ্ন করা বা প্রশ্নের উত্তর নেওয়া বা দেওয়া এটার বিষয়ে আমি একটু খুবই দুর্বল আর কি। তো চিন্তা করলাম যে না, আজকে একটু কথা বলি। আর হচ্ছে আমার কিছু দুর্বলতা আছে, সেগুলো আপনার সাথে সাথে শেয়ার করি। বিশেষ করে যেহেতু আপনাদের সাথে সেই প্রথম থেকে, বাট হচ্ছে রেগুলার হতে পারতেছে না এখন পর্যন্ত। এটা একটা আমার দুর্বলতা। এবং আহ, বিশেষ করে আপনার ভিজুয়ালাইজেশন বা অ্যাফার্মেশন বা যেগুলো বললেন আর কি, যে ফিল করা। তো আমি যখন আপনাদের সাথে থাকি তখন এটা এমনি ভালো লাগে শুনতে কথাগুলা, বা আমি এটা অনুভব করি, কিন্তু যখন আমি নিজে নিজে করি জিনিসটা, মানে আরো বেশি ডিপে যেতে পারি আর কি। আমার কাছে এটা ফিল হয়। আর হচ্ছে আমার যে ডেইলি যে ট্র্যাকার গুলা, মানে ডেইলি যে রুটিন, তো মূলত হচ্ছে আমি আমার যে সার্ভিসটা নিয়ে কাজ করতেছি, আমি এখানে এখন লোকজন নিয়োগ দিই নাই, যার কারণে মানে প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় এখন পর্যন্ত। যদিও লোক খুঁজতেছি ওইভাবে, ভালো লোক পেলে নেবো আর কি ইনশাল্লাহ। আর হচ্ছে সেই জন্য মানে আমাকে কি করণীয় একটু যদি পরামর্শ দিতেন, যে কাজগুলা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমি একটা বই পড়তে বসছি, আমার একজন ক্লায়েন্ট একটা ফোন দিয়েছে বা একটা মেসেজ করতেছে, আমি এটার উত্তর দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে কি আরেকটা মানে কাজ দিচ্ছে, আহ সেটা আমি করতেছি। ওইদিকে আমার প্ল্যানিং এর কাজটা আমি মানে এড়িয়ে চলে যাচ্ছি আর কি। তো মাঝে মাঝে পুরো প্ল্যানিং এর কাজটা করতে পারি, কিন্তু মাঝে মাঝে করতে পারি না। এটা একটা আমার দুর্বলতা আছে। আর একটা বিষয় হচ্ছে যে উম আপনাদের সাথে মানে বিশেষ করে যে অডিটের বিষয়গুলা, দেখা যাচ্ছে কি আমার অডিটটা আমি ঠিক মতো মানে গুরুত্ব দিচ্ছি না। যেমন আমার আজকে সকাল থেকে, যেমন কি আজকে 4টা বাজে ওঠার কথা, বাট আমি উঠতে পারিনি। তো একটু দেরি হয়ে গেছে। তো আপনারা যারা সব গ্রুপে আছেন, তো আপনাদের অডিটটা যদি একটু শেয়ার করতেন, যে আপনারা বিশেষ করে যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক মানুষ যারা 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, আপনার ঘুমটাকে কিভাবে মেনটেন করতেছেন? দেখা যাচ্ছে যে কি আমি সকালবেলা যদি, রাতের বেলা যদি আমি 10টা বা 11টা বাজে ঘুমাই, 4টা বা 4:30, 5টা বাজে যখন উঠি, দিনে আর ঘুমানোর সুযোগ পাই না আর কি। মানে দেখা যাচ্ছে মোটামুটি একদম টানা আমাকে থাকতে হয়। তো সেই জন্য যদি আপনাদের ঘুমের প্ল্যানিংটা যদি একটু শেয়ার করতেন, কিভাবে যান বা কিভাবে মেনটেন করেন, আমার জন্য একটা হেল্পফুল হতো আর কি। জাজাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রথম হলো যে প্ল্যানিং এর কথা বলছেন, প্রথম যেটা আসছিল সেটা ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশনের ব্যাপারে, যে আপনাদের সাথে যখন যুক্ত থাকি তখন ফিল করি আস্তে আস্তে, কিন্তু যখন ডিসকানেক্ট থাকি তখন হয়তো বা অনেক ক্ষেত্রে এটা বেরিয়ে চলে আসে। তো এইটার বিষয়টা হলো এরকম ভাই, যে আপনার, আমি এর আগে আহ, যারাই আমার সাথে পার্সোনালি ফোন দিয়ে বলেছেন তাদের আমি বলেছি যে আপনি এটা কন্টিনিউয়াসলি করবেন বেশি করে। যখন আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করি, সলাত তো আমাদের আদায় করতেই হবে, এর বাইরে তো কোনো বিকল্প নাই। তাহলে ফোকাস দিয়ে দিয়ে আমাদের অনেক সময় এইগুলো করা হয় না, ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশনটা করা হয় না। তাই সেই ক্ষেত্রে আমরা 5 ওয়াক্ত সলাতের সাথে 2 মিনিট হইলেও করব। এই যে 5 ওয়াক্ত সলাতের পরে আমরা যখন দোয়া দুরুদ করি, আমরা যদি বলি যে না দোয়া দুরুদ করার সময় নাই, তাহলে বুঝবো বা মনে করব আমরা শয়তানের কোনো না কোনো একটা টোপেরা দিয়ে দিয়েছে শয়তান। কেননা 5টা মিনিট যখন আমি নামাজ পড়তে যাচ্ছি, 10টা মিনিট যখন আমি ওখানে ব্যয় করতেছি, সাথে আর 2টা মিনিট বা 3টা মিনিট ইনক্লুড করা খুব কঠিন কিছু না। আপনারা যারা এটা করতে পারছেন না, তারা এই 5 ওয়াক্ত সলাতের সাথে প্র্যাকটিস করেন। ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশন, শ্বাস প্রশ্বাস 1 মিনিট করে 1 মিনিট করে 1 মিনিট করে করেন, সমস্যা নেই। এই 1 মিনিট করে করলেও কিন্তু আপনার
5 বার করা হচ্ছে, তার মানে 5 বার কিন্তু টাচ করা হচ্ছে। যখন টাচ করা হচ্ছে ওই ভিতরে বিল্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনার ব্রেনে কিন্তু ইনস্টল হচ্ছে। এবং 1% যখন করতেছেন তখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে 1% ঢুকতেছে, তাহলে ওইদিকে 90% থেকে এই 100%, মানে 95% থেকে কিন্তু 94% চলে আসছে। মানে সাবকনসিয়াস মাইন্ডে আমার তো 95% তো রয়েছে গার্বেজ। তাই এই 95% থেকে কিন্তু 1% চলে আসলো, কমে আসলো। তার মানে আমি যখন 1% করতেছি তখন কিন্তু ও 1% করে ইনস্টল হচ্ছে। তো এইভাবে যদি করতে থাকি তাহলে কিন্তু বাড়বে, মানে আমার দৃষ্টিকোণ থেকে। তো প্রতিদিন আমরা এইটা অনুসরণ করব যে আমরা 5 মিনিট যদি সুযোগ পাই তাহলে 5 ওয়াক্ত সলাতের সাথে আমরা অ্যাড করে দিব। একটা বিষয়, ঘুমের প্ল্যানিং যেটা বলা হচ্ছে ভাইয়া, ঘুমের প্ল্যানটা আমি যেটা করি সেটা 9টার ভিতরে, 9:30টার ভিতরে আমি ঘুমিয়ে পড়ি রাত্রে। এখন যদি বলা হয় যে না, ব্যস্ততার ক্ষেত্রে অনেক সময় আমাদের রাত্রে কাজ থাকে, যদি আনপ্রোডাক্টিভ কোনো কাজ হয় তাহলে আমরা ক্লোজ করে ঘুমিয়ে পড়বো। আর যদি প্রোডাক্টিভ কোনো কাজ যেটা আমাদের দরকার খুব, তবে ওই সময় আমাদের এমন না যে ওই সময় আমাদের জোর করে করে পড়তে হবে, জোর করে করে যেটা পার্সোনাল প্রোডাক্টিভ কাজ এটা করতে হবে না। যদি আমাদের বিজনেস বা যেটা একেবারে নিডেড করাই লাগে সেইগুলো যদি থাকে তাহলে আমরা ওই কাজগুলো করবো। আর যদি মনে হয় ফ্রি থাকি তাহলে আমরা একটু আগেই ঘুমিয়ে পড়বো। তো যখন আপনি 9:30টায় ঘুমাচ্ছেন তখন কিন্তু আমাদের এই প্রপার ঘুমটা হচ্ছে এবং ডিপ স্লিপটা হচ্ছে। যখন ডিপ স্লিপটা হচ্ছে তখন অটোমেটেড আপনি 3:30টার পরে অটোমেটেড আপনার এরপরে আর ঘুমার কোনো দরকার নাই। এরপরে যে ঘুমটা এটা আমাদের বাড়তি, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এই ডিপ স্লিপের মধ্যে আমার সারা দিনের টোটাল এনার্জি রয়েছে। এখন ওই টাইমটায় যদি আমরা উঠি 3:30 4টার সময় উঠি তাহলে এনাফ, আমাদের আর লাগে না, আমাদের ঘুম আর প্রয়োজন নেই, আর সারাদিনের মধ্যে আর কোনো দরকারিও নেই। যদি বলা হয় যে এটা আসলেই বাস্তব, জি, এটা আসলেই বাস্তব, যেহেতু আমি নিজে ফলো করতেছি। আর যেহেতু আমার নিজে, আমি অন্যের কথা শুনে বলতেছি না, আমি ঠিক এই টাইমটাই ফলো করি 9:30। এবং যেদিন বেশি রাত জাগি অনেক সময় আপনাদের এইগুলো আবার অডিট করি যে কে কিভাবে দিচ্ছে। তখন কারণ আমার সময় তো সব ভাগ করা, আমার সময় সব লিমিট করা, এই জায়গায় এই টাইমটা করবো, এই কাজটা করব, সব সব ভাগ করা আছে। যখন আমি এটা ধরি তখন হয়তো একটু সময় যায়, 9:30 10:30টাও পর্যন্ত, 11টা পর্যন্ত অনেক সময় যায়। কিন্তু আমি যদি প্ল্যান করে রাখি 11টায়, প্রতিদিন তো আর হয় না, একদিন হয়তো হইলো। তো যেদিন হয়েছে ওই দিন কিন্তু আমি কোর প্ল্যান করে রাখি যে না আমার উঠতেই হবে, উঠতেই হবে। এবং তখন ওই যে উঠতে হবে উঠতে হবে এটা ব্রেনে যখন দিই, আমি অলরেডি উঠে গেছি এরকম একটা প্ল্যান যখন আমার ব্রেনে দিই, ওই টাইমটার পরে আমার আর ঘুম হয় না এবং অটোমেটেড আমি উঠে যাই। এবং যদি এরকম হয় যে না উঠতে পারছি না তাহলে আপনার জন্য অ্যালার্ম দিতে হবে অন্তত 5 বার। মানে তখন কিন্তু 4 বার আপনি যদি মানে ফোকাস নাও দেন, এই 5 বারের মধ্যে একবার না একবার হইলেও আপনার কিন্তু ভিতরে মনে মনে পড়ে আসবে যে না আমার তো ওঠার কথা। এই যে উঠতে চাচ্ছি উঠতে চাচ্ছি, এই প্ল্যান কিন্তু অলরেডি আমার ব্রেনে রয়েছে। আর যখন আপনার এই অ্যালার্মটা হবে তখন কিন্তু আপনি সিগন্যাল পেয়ে যাবেন। এটা এরকম হয় অনেকের, যে আমি অ্যালার্ম দিয়েছি কিন্তু তাও উঠতে পারিনি। আমার বুঝতে হবে আমার প্ল্যানটা ঠিক ছিল না, মানে ঘুমানোর আগে আমি প্ল্যান করে ঘুমাইনি যে না আমার উঠতেই হবে। আপনি যদি 2-3 বার এরকম প্ল্যান করে রাখেন যে না আমার উঠতেই হবে, দেখবেন যে অ্যালার্মের সময় ইচ্ছা না হইলেও আপনি ওই প্ল্যানের কথা মনে পড়বে যে না ঠিক আছে আমি তো প্ল্যান করে রেখেছি, আমার উঠতে হবে, সলাত আদায় করতেই হবে। তাহলে আপনি উঠে পড়বেন ইনশাল্লাহ। এটা আমি দৃঢ়তার সাথে বলছি, কারণ যেহেতু আমার আমার লাইফে এটা ঘটে এবং আমি যে কথাগুলো বলি এটা আমার সাথে না ঘটলে আমি বলি না, যেটা না আমি ঘটেছে, ঘটতেছে তাই আমি বলতেছি। এ একটা বিষয়। আর সাবমিটের বিষয়টা ভাই, এইটাই তো আপনার অটোমেটেড নিয়ে আসা, মানে আপনার চাপ দিয়ে দিয়ে ব্রেনে নিয়ে আসা, এটা ধরে ধরে ব্রেনে নিয়ে আসা, এটা তো অটোমেটেড আসবে না। এই যখন আপনি মনে করেন সারাদিন কাজ করেছেন, এখন আপনার এই জায়গাটায় জমা দেওয়াটা কষ্টের ব্যাপার, কারণ কমফোর্ট জোনে তো আমরা সব সময় থাকি। আপনি যদি কাজেও থাকেন তাও কিন্তু আপনি মানকি মাইন্ডের কমফোর্ট জোনে আছেন, আপনি কাজ করতেছেন আপনার নিডেড, কারণ এটা তো আপনাকে ছাড়াতে পারবে না, কারণ এটা একটা রুটি রুজির ব্যাপার। কিন্তু এখান থেকে যে আমার একটা প্ল্যানিং করা, এখান থেকে একটা সময় যে আমাকে বের করে আমার অটোমেটেড করা, এইটাই হচ্ছে এই ফরম্যাট, যেখানে আমাদের যে প্রশ্নগুলো আমরা রেখেছি এটাই ফরম্যাট। এখন এইটা ধরে ধরে যে আমার করা হচ্ছে না, দেখেন আমি এমনভাবে সাজিয়েছি যারা বিজনেসম্যান, যারা স্টুডেন্ট, যারা তাদের জীবনে অন্য কোনো কাজে নিয়োজিত আছে সবগুলো করা সম্ভব এই টাইমের মধ্যেই, এবং এই কাজ করাও সম্ভব। দিনে 24 ঘন্টার মধ্যে আপনি যদি 1 ঘন্টা বই পড়তে পারেন, এবং যদি মনে করি যে না পাচ্ছি না, তাহলে তখনই আপনি আপনার মনটা নিয়ে যাবেন ওয়ারেন বাফেটের কাছে।
যে ওয়ারেন বাফেট বছরে 50টা বই শেষ করেন, এই লোকের কাছে নিয়ে যাবেন যে আপনি আমি কয়টা বই শেষ করতেছি। যখন আমি এইটা সিগন্যাল দিব যে ওয়ারেন বাফেট, যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজনেসম্যান, টপে একজন বিজনেসম্যান, সে এত, তার তো আর একটা বিজনেস না, আমার হয়তো একটা বিজনেস বা আমি একটা কাজে নিয়োজিত আছি, আর তার বিজনেস সংখ্যা তো একাধিক, মানে একাধিক বললে হবে ভুল, তার হাজার হাজার বিজনেস প্রতিষ্ঠান। সেখান থেকে যদি ওয়ারেন বাফেটের কথা চিন্তা করি যে এত কাজ করার পরেও সে যদি 50টা বই বছরে শেষ করতে পারে, তাহলে আমি কেন না 1 ঘন্টা বই পড়তে পারবো না? এই যে আপনি একটা ফ্লো, এখান থেকে একটা ফ্লো পাবেন, আমি আশা রাখি ফ্লো পাবেন। তাহলে ওই জায়গার থেকে আপনার বেরিয়ে আসতে হবে যে ঠিক আছে, উনি যেহেতু পারে আমিও পারবো। প্রথম দিন একটু কম হইলো, দ্বিতীয় দিন কম হইলো, কিন্তু প্রতিদিন ওই ট্রিগারটা করবেন। যেমন আমি যখন স্লো স্লো হয়ে যাই, তখন আমি এর আগেও বলেছি যে কয়েকজনের কথা আমি স্মরণ করি যে অমুক লোক তো আমার চাইতে স্পিড, তাহলে আমি কেন স্লো হব? তখন আমার স্পিডটা আরও বেড়ে যায়। আমি যখন বিশ্বাসের কোনো রকম সমস্যা হয়, আমি বারবার বলেছি আমাদের মধ্যে রাফিয়া আপু আছে, তার বিশ্বাস এত স্ট্রং যে আপনি একদিন হয়তো আমি এটা প্ল্যান করেছি যে আপনাদের একদিন তার বিশ্বাসের কথা শোনাবো ইনশাল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দেয়, আপু যদি রাজি থাকে। তো এইটা যখন আমার বিশ্বাসে কোনো চিড় ধরে, তখন আমি আপুর কথা চিন্তা করি যে আপুর বিশ্বাস, আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস, আর আমি কেন এখানে আমার ফ্লো হারায় যাচ্ছি। দেখবেন একটার যখন রেফারেন্স নিয়ে আসবেন তখন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এরকম রেফারেন্সগুলো আপনারা নিয়ে আসবেন, আপনাদের জন্য সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর আমাদের আসাদুজ্জামান ভাই হ্যান্ড রেজ করছিলেন, আমি আসাদুল ভাইকে আনমিউট করে বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম কথা ক্লিয়ার রহমতুল্লাহ। শোনা যায়? জি ভাইজান, শোনা যাচ্ছে প্লিজ। যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আহ, ওই যে আপনার যে অ্যাফার্মেশন আছে আর কি, ওটার ভিতরে একটা বাক্য আমার একটু মানে বোঝা দরকার বা একটু জানার মানে জানতে ইচ্ছা হয় আর কি, ওখানে জিনিসটা কেমন এই আর কোন কি। বাক্যটা ভাইয়া একটু যদি বলতেন। সামনের দিকে আরো 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 আগে। আচ্ছা আচ্ছা, আমি মোবাইল দিয়ে বের করি আর কি, হ্যাঁ, একটু সময় দিবেন ভাই। আচ্ছা, sorry, এই যে, জি, এই যে ৩ নম্বর পয়েন্টে, আল্লাহর দয়ায় আমি আজ অত্যন্ত শক্তিশালী ও সক্ষম। আল্লাহ আমাকে জীবনের পথ দেখানোর ক্ষমতা দিয়েছেন। এখানে আহ, আল্লাহর উপর পূর্ণ ভরসা, না এটা না। ৩ নম্বর, ৩ নম্বর হলো ওই যে, যেমন প্রথমত এক, আলহামদুলিল্লাহ দুই, কৃতজ্ঞ। তিন, এইটা। আমি আসলে অনেকদিন ধরে সেশনে জয়েন না, তো এই জন্য আসলে আমি পরিবর্তন করেছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি তো প্রতিদিন জয়েন হইতে পারি না, এই জন্য ওই অ্যাফার্মেশন বাক্য যে আগে যেটা দিয়েছিলেন পিডিএফ হিসেবে, ওটাই আমি ফলো করি এবং ওটাই আমি আমল করার চেষ্টা আচ্ছা, করি। ওই বাক্যগুলো অনেক পরিবর্তন হয়েছে, এবং যেটা সমস্যা হচ্ছে সেই বাক্যগুলা পরিবর্তন করতেছি, এবং যারা এখানে আছেন তারাও যদি এই বাক্যর মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে একটু বলবেন। যেমন বানান ভুল ছিল, এটা আমি চেষ্টা করেছি, এখনো আমার আজকেও একটা ভুল পড়েছে, কারণ কি যখন আমি এই জায়গায় টাইপিং করতে যাই তখন এটা হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হয়ে যায় অনেক সময়, মিস ম্যাচিং। আর না যেটা ওটা, একেবারেই বা হুম, মানে বাক্যের মধ্যে সমস্যা, সেটা তো অবশ্যই নিডেড, হয়তো আপনি পার্সোনালি কল দিবেন অথবা বলবেন যে ভাই এটা, এই বাক্যটা ভুল আছে, অবশ্যই বলতে হবে, কারণ এখানে শিরিকের ব্যাপারটাও আছে, আমরা সেদিকে না যাই। তবে সেটা চোখে পড়লে আমাকে সহজ করে দিবেন ইনশাল্লাহ, এটা আশা রাখি। হ্যাঁ, হ্যাঁ। এখানে ইয়া ভাইয়া, যেমন আমি সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি এবং আমার সমস্ত আশা ও ভরসা শুধু তারই উপর রাখি, এটা ঠিক আছে। এরপরে একটা লাইন ছিল,
যে আল্লাহর দয়ায় আমি আজ অত্যন্ত শক্তিশালী ও সক্ষম। আল্লাহ আমাকে জীবনের পথ, এখানে লেখা আছে দেখানোর ক্ষমতা দিয়েছেন। দেখা না দেখানোর আর কি। আচ্ছা, ওইটা এখন আর নাই। ওইটা আমরা ও মনে হয় আচ্ছা। ওইটা প্রথম যেদিন দিয়েছিলাম, আহ, ও মনে হয় ওইটা আমি এই স্ক্রিনেও নিয়ে আসিনি, মানে ওইটা কখনো বলিও নি। ওইটা জাস্ট রেডি করে যখন আমার এলোমেলো ছিল, আমাদের সহযোগিতা নিয়েছিলাম আমাদের মহিবুল্লাহ ভাইয়ের কাছে। মহিবুল্লাহ ভাইও কিছু এখানে দিয়েছে, পরবর্তী আমি আরও কিছু এখানে ইনক্লুড করেছি যেগুলা আহ, মনে হয়েছে। এই বাক্যগুলো এখন আছে, যেগুলো স্ক্রিনে আছে না, এই বাক্যগুলো আছে। তো এই বাক্যগুলো আমি এটার অবশ্যই এটার পিডিএফ ফরম্যাট কি করে, দেওয়া হয়েছিল? এটার পিডিএফ যেটা এখন না আছে? এটা পিডিএফ হয়নি, আমি আজকেই প্রয়োজনে পুরো ইয়েটাই পিডিএফ করে দিয়ে দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ভাই, শুকরিয়া, ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে আসতেছি মহিবুল্লাহ ভাইয়ের কাছে। মহিবুল্লাহ ভাই, প্লিজ আনমিউট করে আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। ভাইয়া আপনি কেমন আছেন? আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছেন? তৌহিদ ভাই, হ্যালো ভাইয়া, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কেমন আছেন? অনেকদিন পরে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আসলে অসুস্থতা এবং কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন আপনার সাথে যুক্ত হইতে পারি নাই। তো এটা খুব খারাপ লাগার একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার ফিরিয়ে নিয়ে আসছেন আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের দরবারে। তো আজকে আমি যদিও কালকেও ছিলাম আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের পুরো সবকিছুতেই খুব ভালো লাগছে। এর মধ্যে দুইটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। এর মধ্যে যে হাদিস এবং অন্ট্রপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বই আপনি পড়লেন, এই দুইটার থেকে একটা হচ্ছে, আপনি একটা হাদিস পড়ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছিলেন, বা একজন লোক এসে বলছিলেন, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। এই হাদিসটা আমি এর আগে অনেকবার পড়ছি, কিন্তু আজকে হাদিসটা আমি নতুন ভাবে শিখলাম। সেটা হচ্ছে এই যে, যদি কোনো মানুষ কোনো অপরাধ করতে চায় আমার সামনে বা আমার কাছে সাথে, তখন আমি তাকে তার বিবেক বোধটা জাগ্রত করে দিব। এই এই যে মেসেজটা, এটা ভাই আমি আর আগে হাদিসটা পড়ার সময় ওইভাবে আমি শিখি নাই, কিন্তু আজকে শিখলাম আলহামদুলিল্লাহ। এটা আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করব, এবং আমাদের আলহামদুলিল্লাহ। আশেপাশে যে বাচ্চা বা আমাদের যারা থাকে তাদেরকে আমি প্রয়োগ করবো। মানে কোন একটা অপরাধ করতে দেখলে সরাসরি ডিরেক্ট গিয়ে তাকে বাধা না দিয়ে, তাকে বকাঝকা না করে, তার মধ্যে মানে এই অপরাধটা যেন সে না করে, ওই কেন্দ্রিক বিবেকবোধ জাগ্রত করা। এটা খুবই উপকারী, কল্যাণকর একটা মেসেজ আমাদের সকলের জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ব্যক্তি ক্ষেত্রে ইনশাল্লাহ আমি প্রয়োগ করব। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা পরিকল্পনা করব আমাদের হাতের কাছে যা আছে বা আমার সামর্থ্যের মধ্যে যা আছে তা নিয়ে। এটা আপনি বলছেন। আসলে আমি এটা আমার জানি না অন্যের বেলায় কি, আমি আমার বেলায় দেখছি যে যে জিনিসটা আমার কাছে আছে, এইটার থেকে যে জিনিসটা আমার কাছে কম আছে ওইটা নিয়ে বেশি প্ল্যান করি, বা ওইটা দিকে বেশি মনোযোগী হই। যার ফলে আলটিমেটলি ইয়া হইতে হয়, দিন শেষে হতাশ হইতে হয়, বা দিন শেষে অনেক কষ্ট পাইতে হয়। তো এটা আলহামদুলিল্লাহ শিখলাম, এবং খুব উপকারী আমার কাছে মনে হচ্ছে যে যেটা আছে আমি সেটা নিয়ে প্ল্যান করি আগাবো, ইনশাল্লাহ একটা সময় এমন হবে যেটা নাই সেটাও চলে আসবে। আলহামদুলিল্লাহ। আর ছোট একটা ঘটনা শেয়ার করি। আসলে আমি মেবি তো 10-12 দিন আপনাদের সাথে কানেক্ট ছিলাম না। তো আগে যখন কানেক্ট ছিলাম তখন আমি শ্বাসের ব্যায়ামটাতে বেশ উপকার পাইছি আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগতো, আমার খুবই উপকার হইতো। কিন্তু আমি লাস্ট 2-3 দিন শ্বাসের ব্যায়াম করতেছিলাম, কিন্তু আমি না রিদম পাচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছিল আমার ব্যায়ামটা শ্বাস নিতে, ধরে রাখতে। পরে আজকে মুন্সিগঞ্জ, গত কয়েকদিন আগে মুন্সিগঞ্জে আসছি, আজকে সকালে আমি সেই আমার চিরচেনা নদীর পার হাঁটতে গেলাম। ওইখানে বসে আমি আমার চিরচেনা সেই কাজগুলো করলাম। করার পরে
আমি দেখলাম যে আজকে আমি যখন শ্বাসের ব্যায়াম করতেছি আমার কোনো কষ্টই হচ্ছে না, মনে হচ্ছে যে একেবারে পানি উপর থেকে ফেললে নিচের দিকে যেভাবে গড়িয়ে পড়ে, আমার কাছে মনে হচ্ছিল যে আজকে শ্বাসের ব্যায়ামটা আমার জন্য এত সহজ হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনাদের সাথে যুক্ত হওয়ার ফলে যে আমার একটা মানে পরিবর্তন, উন্নতি, এটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো শুক্রিয়া সবার কাছে, শুক্রিয়া। আমার জন্য দোয়া চাই, আর আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, আপনি লাস্টে একটা যে হাদিসের কথা, মানে যে এই বইয়ের থেকে যেটা আমি বলেছি, যে আপনার কাছে যা আছে সেটা নিয়েই এখানে বলা হচ্ছে, সেটা নিয়ে আপনি প্ল্যান করেন এবং সেটা নিয়ে কাজ করেন। আমরা এই ব্যাপারটা একেবারেই সত্য কথা, যে আমরা যখন কাজ করতে যাই তখন আমার কাছে এই যে এখানে কিন্তু আমি একটা কথা বলেছি, যে আমি আমার ভিতরে যে পোটেনশিয়ালটা আছে, যেটা আমি পারি, সেইটার গুরুত্ব সবসময় কম দিই। কিন্তু ওইটার উপর ফোকাস দিয়ে কাজ করলে দেখবেন ওইটা আপনার অন্যরকম লেভেলে নিয়ে যাবে। আমি বিজনেস মডিউল ফলো করি 4টা বাক্যর উপরে। একটা হচ্ছে ভিশন, একটা হচ্ছে মিশন, একটা হচ্ছে প্যাশন, আর একটা হচ্ছে ইনোভেশন। এই 4টা রুলস যদি আপনি ফলো করেন, প্রথম হলো ভিশন। আপনার ভিশন দেখতেই হবে, মাস্ট, যে আপনি কি করতে চাচ্ছেন। তারপর আছে মিশন, আপনার অ্যাকশানে যেতে হবে। আর হচ্ছে প্যাশন, আপনার প্যাশন থাকতে হবে, যে কাজটা আপনি করতেছেন এটা ভালো লাগার জায়গা হতে হবে। আমি কেন সকালে আসি, আমার এটা ভালো লাগার জায়গা। আমি বিশ্বাস করি টপ নসে যাবে এটা, এই যে মর্নিং সেশন, এটা যাবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, কেননা এইটা আমার প্যাশনের সাথে জড়িয়ে। এবং অনেকটাই বলেন যে মানুষ না ব্লাডের সাথে জড়িয়ে বলে, ঠিক সেরকমই। কেননা আমি একদিন আপনাদের সামনে আসতে পারিনি, আমার ওই দিন বাসা চেঞ্জের ব্যাপারটা আপনারা জানতেন। আমার মনে হয়েছে কতদিন যে আমি সামনে আসিনি, বিলিভ মি আর নট। আমার মনে হয়েছে যে কত কাল যে আপনাদের সামনে আসেনি, মানে কতদিন যেন আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারিনি। এইটা কারণ কি? এটা হচ্ছে প্যাশন। আমি এমনভাবে রিলোড করে ফেলেছি যে আমার এটা আসতেই হবে। অ্যান ইনোভেশন, এই যে প্রতিদিন আমি একটু একটু করে চেঞ্জ করতেছি, মডিউল চেঞ্জ হচ্ছে বা যাই হোক, এইটা ইনোভেশন। অন্য যতই অন্য মানুষ কপি করুক বা যাই করুক, ঠিক বিজনেসের ক্ষেত্রে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, ইনোভেশন নিয়ে আসি, তাহলে আপনার বিজনেস টপে যাবে, এটা নিশ্চিত গ্যারান্টেড। কেননা আমি যখন একটা প্ল্যান করি, আমার নিজের বিজনেসের কথা বলি, ওই বিজনেসের কম্পিটিটর যতই থাকুক আমার, আমি সেটা কম্পিটিটর মনে করি না। কেন মনে করি না? কারণ আমি জানি এই জায়গাটায় আমার বাস্তবায়ন করার ক্ষমতা আমার আছে। এই প্যাশন, এই যে ইনোভেশন করার ক্ষমতাটা আমার আছে। ও যা দিচ্ছে তার থেকে আমি বেটার জিনিস দিব ইনশাল্লাহ। এবং যখন আমি এটা দিতে পারবো তখন এমনিতেই আমি গ্রো, এটা ধরেই নিই। অতএব পিছনে যে আমার কম্পিটিটর আছে এই চিন্তা আমি করি না। তাই বিজনেসের ক্ষেত্রে যেরকম এই 4টা জিনিস ফলো করব, যে আপনার মিশন থাকতে হবে, ভিশন থাকতে হবে। প্রথম হচ্ছে ভিশন, মিশন, প্যাশন আর ইনোভেশন। এই 4টা জিনিস যদি আপনি ফলো করে আপনার বিজনেস করেন, বা আপনি যে কোনো জায়গায় যেটা অ্যাপ্লাই করেন, আপনি সফল হবেন নিশ্চিত, গ্যারান্টেড। কারণ আপনার এমন একটা কাজ, আপনার আপনার ভিতরে এই জিনিসটা আছে কিন্তু সেইটা আপনি প্রকাশ করতেছেন না, আপনি অন্য দিকে ফলো করতেছেন না, এটা ভালো লাগতেছে না। আমরা মুভ সুইং করি, অর্থাৎ আপনার প্ল্যানও সুইং করি। মাস্ট পিপুল তারা যারা বারবার তার স্বপ্ন চেঞ্জ করে। ক্লাস পিপুল তারা যারা কখনোই তার স্বপ্ন চেঞ্জ করে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে চেঞ্জ করে। এইটা ফলো ফলো করবেন, মানে এইটা কিন্তু খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট, যে মাস্ট পিপুল হবেন না ক্লাস পিপুল হবেন। যদি ক্লাস পিপুল হতে চান, আপনার ইনোভেশন যেটা আছে, আপনার প্যাশন যেটা আছে, সেই জায়গাটা আপনি খুঁজে বের করেন, যে আপনি এই জায়গাটা এবার ইনোভেশন পর্যায়ে নেন। অর্থাৎ এই জায়গাটা আপনার ভালো জানা আছে, এটা আপনার প্যাশন, এই জায়গাটায় না গেলে আপনার ভালোই লাগবে না, ঠিক ওই জায়গাটা বিল্ড করেন। তখন আপনি অটোমেটেড, এবং ওইটা আপনার স্বপ্নরূপে বাস্তবায়ন করেন, ওইটা অটোমেটেড আপনি ক্লাস পিপুলে চলে যাবেন, মাস পিপুল আর থাকবেন না। তাহলে মাস পিপুল তো আমরা কেউ থাকতে চাই না। কেননা আমরা আমাদের স্বপ্নটাকে পরিবর্তন করতে চাই, আমরা স্বপ্নটাকে পরিবর্তন করতে চাই না, আমরা আমাদের ব্যক্তি পরিবর্তন করে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তো স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, আমরা ক্লাস পিপুলে যেতে হলে, স্বপ্ন একটাই থাকবে, ওইটা শুধু ইনোভেশন পার্টে নিয়ে আসবো। আশা করি 4টে এলিমেন্ট, এটা প্রত্যেকটা মানুষ আমরা জীবনে যদি অ্যাপ্লাই করি, আমাদের পিছনে ফিরে
তাকানো লাগবে না যে আমরা কি পেলাম। এই হাই হুতাশ আমাদের আর থাকবে না ইনশাল্লাহ তাআলা। যাই হোক, অনেক কথা হয়ে গেল, বেশ টাইম আপনাদের নিয়ে নিলাম, আর শুক্রবার বিধায় একটু টাইম বেশি হয়ে গেল। আহ, ভুল হলে মাফ করবেন। আর হামিদা আপা হ্যান্ড ইস করছেন, প্লিজ আপু। আসসালামু আলাইকুম ভাইয়া রহমতুল্লাহি বারাকাতু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছি। ভাইয়া আজকের ক্লাসটা না অনেক এনজয়েবল, আর অনেকে অনেক কথা বলেছে, তো আজকের ক্লাসের রেকর্ডিংটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমাদের ইনশাল্লাহ। কারো যদি কোনো সময় কোনো বিশ্বাসের সমস্যা হয়, বা ফোকাসের সমস্যা হয়, বা রিদমের সমস্যা হয়, তাহলে সবার না সেটাতে শুনে আবার রিপিট করে আবার মানে আগের অবস্থায় চলে আসতে পারবে। এটা আমি সবার জন্য আপনাকে বলছি, আপনি দিয়ে দিয়েন। ইনশাল্লাহ আপু, অবশ্যই আমি দিয়ে দিব, রেকর্ডটা শেষ হলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ যারা আজকে সেশনে যুক্ত ছিলেন। এবং দেখেন, আপনারা একটু কথা বলেছেন বিদায় সেশনটা অন্যরকম হয়েছে। কথা না বললে সেশনটা এরকম হবে না, বিভিন্ন ইনফরমেশন চলে আসবে দেখবেন। আপনারা বলবেন, একজন না পারলে আর একজন সমাধা করে দিবে। এই প্র্যাকটিসটা যখনই রাখবো আমরা, দেখবেন যে অন্যরকম লেভেলে চলে যাবে। এই যে আপু অলরেডি বলেই দিয়েছেন, আজকে সেশন অনেক এনার্জেবিলিটি নিয়ে এসছে, এবং অনেক এনার্জেটিক চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে, অনেক তথ্য আমরা পেয়ে গেছি। আর আপনারা প্রশ্ন না করলে তো এটা পেতাম না, করেছেন বিধায় কিন্তু অনেক তথ্য পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপু। এরপর আমাদের আরাক আপু হ্যান্ড রেজ করছিলেন, আমার এখানে স্ক্রিনে আসতেছে না নাকি? আপু প্লিজ, হ্যান্ড রেজ করছিলেন, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ সাবা ভাইয়া, আপু, সাবা কেমন আপু, হ্যাঁ আছেন? প্লিজ প্লিজ আপু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আপনার রহমতুল্লাহ। আওয়াজে বুঝে গেছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, একটা সমস্যা ছিল, এখন দেখছি সবাই কথা বলছে। আমি মনে মনে চিন্তা করছিলাম আমাদের ক্লাসটা শেষ হবে পরে আমি ভাইয়ার সাথে কথা বলবো, কিন্তু এখন জি মনে হচ্ছে যে আমি এখানেই বলি। জি আপু। একটা ছিল, ভাইয়া আমরা কেন মানুষের মানুষের চোখে পড়ে যাই, মানুষ কি আমাদেরকে মানুষ মনে করে না, এটা কেন? মানে আপনাকে মানুষ মানুষ মনে করে না এরকম নাকি? আমি কিন্তু পুরো মানে মেসেজটা বুঝিনি। ভাইয়া দেখুন, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এই মেসেজটা আমি পার্সোনালি দিলে মানে বেশি বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি পাঠাতে দিতে পারেন। যদি সাবা এমন আপু, হয়, এর উত্তরটা আমি দিই। জি হ্যাঁ দিতে হবে। বলেন। এই যে বিপিএম লার্নিং এ আমাদের ফার্স্টে একটা কোচ একটা ব্রেনের একটা দিয়েছিল গোল আকারে। সেখানে বলেছে কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকবে, কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকবে না। এখন এই যে মানুষ আমাদেরকে মানুষ মনে করে না, যে কথাটা বলছেন, এখন যে মানুষ হবে না সে অন্য মানুষকে তো অমানুষই মনে করবে, তাই না? তো এটা তো ওর থট, আপনার তো থট না, তাই না? এই জন্য এটাতে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, আপনি এটাকে অ্যাভয়েড করে চলবেন। তাহলে দেখবেন আপনার মধ্যে যে খারাপ লাগাটা আছে সেটা কমে যাবে। এই আর অ্যাভয়েডটা তো হবে না, এখন যদি আমি রাতে এটা যখন না আমরা করি। ঘুমানোর, হ্যাঁ, আর আপু রাতে যখন আমরা ঘুমানোর সময় তুহিন ভাই যেমন বলেছেন না ক্ষমা করতে, তার জন্য ক্ষমা তো করবেন করবেন, প্লাস তার হেদায়েতের জন্য একটু দোয়া করবেন। তাহলে দেখবেন, আর আপনি এটা মনে মনে বলবেন যে আমি তো ওকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টি সে, আমি ওকে ভালোবাসি। তখন দেখবেন ওই যদি কোনো খারাপ কথা বলে সে গিলটি ফিলটাও কিন্তু আপনার হবে না। আর যখন আপনি ভালোবাসবেন আল্লাহর, দেখবেন আস্তে আস্তে ওর মধ্যে থেকেও না ওই যে অমানসিকতা, মানে আপনাকে যে মানুষ মনে করছে না, সে জিনিসটাও চলে যেতে পারে আপনি যখন হেদায়েতের প্রার্থনা করবেন। তো ঠিক আছে আপু, এইটুকুই। ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো আপনাকে। মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপুকে। আসলে আমরা কিন্তু মানুষ দ্বারা প্রভাবিত হই, এটা বুঝতে হবে। যেহেতু আমাদের মাইন্ড সবসময় আর একজনের, ওই যে সে ভালো বললো এই জিনিসটা শুনতে অভ্যস্ত, যে সে আমাকে নিয়ে ভালো বলো। কিন্তু আপনি যদি টপে যেতে চান, আপনি যদি 95% লোককে কাটিয়ে 5% লোকের মধ্যে যেতে চান, তার লাইফ স্টাইলের সাথে আপনার কোনো কিছুই মিলবে না। আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে, কিন্তু আপনার ভিশন মিশনটা ঠিক থাকতে হবে, যে আমি কি করতে চাচ্ছি। যেহেতু আমাদের কনসেপ্টে এরকম যে আমরা মানুষের ক্ষতি করব না, তাহলে ধরেই নিতে হবে যে আমি মানুষের উপকারেই কাজ করতেছি। আর ও কি বললো এদিকে আমি ফোকাসই দিব না, আরেকজন কি বলল আমার ওইদিকে তাকানোই দরকার না। যারা বলল তার মতো বলল, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারবেন।
নিজেকে নিয়ন্ত্রণ করব, ওইদিকে ফোকাস না দিব, তাহলে আরো সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ। একেবারেই আমরা শেষের দিকে চলে আসছি, অনেক সময় আপনাদের নিয়েছি, মূল্যবান টাইম, সকালটা প্রোডাক্টিভ টাইম। যেহেতু আজকে শুক্রবার একটু নিয়ে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী। আমরা সেশনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই মুহূর্তে উম, আমাদের সেশন শেষ করার যে দোয়াটা করলে আমাদের ভুল ত্রুটি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, আমরা সেটা বলে আমাদের সেশন শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।